ওনার গালটা ব্যাকা তো 2026-এ ওনার গাল ব্যাকা, গালটা ওনার সোজা করে দেবে ভাঙড়ের মানুষ। ওই একটা গাল ব্যাকা আছে ওপারে, সে গাল ব্যাকা বড় বড় কথা বলে আমরা গাঁজাখোর, আমরা গুন্ডা মোস্তান। আরে ভাই, কারা গুন্ডা, কারা মোস্তান, কারা ক্রিমিনাল সেটা ভাঙড়ের জনগণ জানে। সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে আমি মধু ইসলাম সেই দিনে ছেড়ে কথা বলবো না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, ভাঙড়ের মানুষকে নিয়ে অনেক চিনিমিনি করেছো, অনেক ছেলেখেলা করেছো, আর নয়। গতকালকে হাইকোর্টের নির্দেশ নিয়ে ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের সেই দাপটের নেতা আরাবুল ইসলাম তিনি বিডিও অফিসে গেছিলেন। তিনি একেবারে কটাক্ষ করে বললেন যে আরাবুলের সঙ্গে যারা এসেছিল সব আইএসএফ এর হারমাত বাহিনী। কি বলবেন? দেখো, সর্বপ্রথমে একটা কথা বলি, কে কারা হারমাত, কারা গুন্ডা, কারা মোস্তান সেটা জনসাধারণ এবং জনগণ, ভাঙড়ের জনগণ সেটা জানে। তবে কারা বাইরে থেকে মোস্তান নিয়ে এসেছিল বিগত দিন পঞ্চায়েতে সেটা ভাঙড়ের জনগণ জানে। তবে আমি ওনাকে বলবো, উনি গতকালকে যে একটা কথা বলেছে, ওনার গালটা ব্যাকা তো 2026-এ ওনার গাল ব্যাকা, গালটা ওনার সোজা করে দেবে ভাঙড়ের মানুষ। শুধু সময়ের অপেক্ষা, তৈরি থেকে। ওই একটা গাল ব্যাকা আছে ওপারে, সে গাল ব্যাকা বড় বড় কথা বলে আমরা গাঁজাখোর, আমরা গুন্ডা মোস্তান। আরে ভাই, কারা গুন্ডা, কারা মোস্তান, কারা ক্রিমিনাল সেটা ভাঙড়ের জনগণ জানে। শুধু সময়ের অপেক্ষা, জবাব তোমাকে দেবে, তুমি তৈরি থাকো। তোমার গাল ব্যাকা গাল তোমার সোজা করে ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি। তাহলে কি এবার আরাবুলের সাথে কি সার দেবে আইএসএফ এর নেতারা? দেখো, ওরা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওরা সবই এক গোয়ালের গরু। জানেন, বিগত দিন ওনাদের ভাগাভাগির একটা ব্যাপার ছিল, সেই ভাগাভাগির ব্যাপারের জন্য আজকে আরাবুল ইসলাম জেলে ছিল এবং ওনাদের সম্পূর্ণ একটা গোষ্ঠীদণ্ড বিষয়। বিগত দিন চালতে বেড়ে একটা পার্টি অফিস পোড়ানোকে কেন্দ্র করে সেটাও একটা গোষ্ঠীদণ্ড। ভাঙড়ে আরাবুল, খয়রুল, সওগাত, এইসব গাঁজাখোররা যত লড়াই করছে, এনারা ঝামেলা করছে আর সাধারণ মানুষ বিপদে পড়ছে। আমি একটা কথা বলি ভাই, তোমরা ঝামেলা করো, তোমরা মারপিট করো, ঝাই করো, সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে আমি মধু ইসলাম সেই দিনে ছেড়ে কথা বলবো না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, ভাঙড়ের মানুষকে নিয়ে অনেক চিনিমিনি করেছো, অনেক ছেলেখেলা করেছো, আর নয়। ভাঙড়ের মানুষকে একটু শান্তি দাও, ভাঙড়ের মানুষকে একটু পরিষেবা দাও, ভাঙড়ের মানুষকে ভাঙড়টাকে একটু সমাজ পরিবর্তন করো। যে ভাঙড়ে বোম বন্দুকগুলি দায়িত্ব করছো সেই ভাঙড়টাকে একটু সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করো। এই ভাঙড়কে আজকে মানুষের কোনো পরিষেবা নেই, মানুষের কোনো আজকে কোনো জায়গায় কোনোভাবে পরিষেবা পাচ্ছে, যে কোনোটা জায়গায় আজকে মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি চাই ভাঙড়টাকে সুন্দরভাবে করুক, সুন্দর সমাজ গড়ুক, সুন্দর সমাজ তৈরি করুক, আমি এটা চাই। এবং আগামী দিন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয়ের লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষকে পরিবর্তন করতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে এবং সমাজ পরিবর্তন করতে একটা পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরি করার পক্ষে আমরা আছি। আমরা দেখলাম 2023 পঞ্চায়েত ভোটে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা মহাশয় তিনি যখন ভাঙড় বিধানসভা অবজারভার হয়ে আছে, দুই নেতারা আমরা দেখেছিলাম বন্ধুত্বর পরিচয় ছিল, বেশ বন্ধুত্বর মতন ভোট প্রচার করছিল এবং আইএসএফকে হুমকিও দিয়েছিল। এবং একাধিক আমরা দেখেছিলাম ভোট গণনা থেকে এবং নমিনেশন ফাইল জমা থেকে একের পর এক আক্রমণ হয়েছিল আইএসএফ কর্মীদের উপরে। তারপরে হামলা হয়, আইএসএফ কর্মীরা কিছু আহত হয়ে কিছু জন মারাও যায়। সেই কেসের পর কিন্তু আরাবুল ইসলাম দীর্ঘ 3 মাস জেল কাটার পর, কত হাইকোর্টের নির্দেশে বাড়ি আসার পর, তারপরে যাওয়ার পরে 2 নম্বর বিডিও অফিসে যাওয়ার পরে আরাবুল ইসলাম কিন্তু শওকত মোল্লাকে নাম না নিয়ে কিন্তু কটাক্ষ করলেন। তিনি বললেন যে ক্যানিং থেকে এসে মোস্তানি দেখাচ্ছে, এটা কিন্তু মোস্তানি চলবে না, ভাঙড়ের মানুষ এটা মানবে না। কি বলবেন? দেখো, এখানে প্রথমে একটা কথা বলি, ওদের গোষ্ঠীদণ্ড একটা ব্যাপার ছিল এবং সওগাত হচ্ছে একটা নটোরিয়াস ক্রিমিনাল। এবং শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, তিনি মানুষের জন্য ক্ষতিকারক। এবং এই সওগাত মোল্লা ভাঙড়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে, এই আরাবুল ইসলামও খেলা করেছে। আজকে ভাঙড়টাকে লুটে পেটে খাচ্ছে সওগাত মোল্লা। আজকে এখানে ভাঙড়ে অনেক মধু পেয়েছে, সেই জন্য সওগাত মোল্লারা ছাড়তে চাইছে না। তবে আমি একটা কথা বলবো, ভাঙড়ের মানুষের কাছে আজকে আমার চোখ দিয়ে পানি ঝরছে, আমি খুব কষ্ট পাচ্ছি
যে সওগাত মোল্লা ভাঙড়ে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে, যে সওগাত মোল্লা মানুষের রক্তের হোলি খেলা খেলেছে, সেই সওগাত মোল্লা ভাঙড়ে আজকে কী করে আসছে? আজকে আমার হাসান ভাই, আজকে আমার রেজাউল ভাই, আজকে আরও অনেক ভাইকে নিয়ে আজকে রক্তের হোলি খেলা। আমি আজকে টিএমসি ভাইদেরকে বলবো যে তোমরা কিভাবে নিয়ে আসছো সওগাত মোল্লাকে। আজকে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে সওগাত মোল্লা। আজকে কিভাবে আসে ভাঙড়ে সওগাত মোল্লা? আমি এই প্রশ্নটা রাখলাম আজকের ভাঙড়ে টিএমসির কিছু নেতাদেরকে। যে সওগাত মোল্লা মানুষকে ঘুমোতে দেয় না, ঘর ভেঙেছে, এবং সওগাত মোল্লা সেখানে ডাইরেক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যার ঘর ভাঙবি ভিডিও ক্যামেরা করে সেই বুথের মেম্বারদেরকে দেখাতে হবে। এবং যে সওগাত মোল্লা মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয়নি, যে সওগাত মোল্লা মানুষকে মারতে মারতে পায়খানা করে ফেলেছে, যে সওগাত মোল্লা জেসিবি দিয়ে ঘর ভেঙেছে, যে সওগাত মোল্লা জলকার লুট করেছে, সেই সওগাত মোল্লা আজকে কী করে মানুষের নেতা হয়? আমরা ওই রকম নেতাকে চাই না। আমাদের নেতা হবে পিজারা নওশাদ সিদ্দিকীর মতন। আমরা নেতা চাই যে মানুষের জন্য কথা বলবে, যে ঐক্যের জন্য কথা বলবে, যে সমাজ সেবা করবে, যে মানুষের পাশে দাঁড়াবে। আমরা সেই নেতাকে চাই।